জি স্যার, হয়েছে স্যার। আচ্ছা স্যার, আপনার সামনে একটু মিউট করে রাখবেন, আপনার আমাদের ফ্ল্যাটের শব্দটা বেশি শোনা যাচ্ছে। হ্যাঁ, ওকে স্যার। কোনো মাইন্ড করা, এখন ঠিক আছে। আচ্ছা, তো আমার কথাটা মনে হয় ক্লিয়ার আসছে। ভালো। আচ্ছা, সো আমাদের আজকের ক্লাসটা হচ্ছে, আমরা কি করবো আজকে, আমরা ক্লাসটা হচ্ছে, আমাদের ক্লাসের টপিকটা আছে 4+1 ভিউ মডেল অফ আর্কিটেকচার। তার মানে আমাদের কাছে 4টা ভিউ মডেল আছে, তার সাথে আরেকটা মডেল আমাদের অ্যাড হয়ে যাচ্ছে, সে কারণে এখানে আমরা বলছি 4+1 ভিউ মডেল অফ আর্কিটেকচার। আচ্ছা, তাহলে সেটা বোঝার আগে আমরা একটু রিক্যাপ করে দিই যে আগের কিছু জিনিস আপনাদেরকে বলেছিলাম যে আমাদের একটা আর্কিটেকচার কি হয়। একটা আর্কিটেকচার হচ্ছে একটা ব্লুপ্রিন্ট। আর আমাদের ভিউটা কি, ধরেন আমাদের একটা, আপনাদের ড্যাফোডিলের 14 তলায় সবাই গেছেন, রাইট? সো আমাদের চোখ দিয়ে আমরা অনেক কিছুই দেখি, যতটুকু আমাদের ফোকাসটা যাচ্ছে অতটুকু হচ্ছে আমাদের ভিউ। তার মানে একই একটা প্রোডাক্টের বা একই একটা সিস্টেমের অনেক ধরনের ভিউ হইতে পারে। যে যেই সাইড থেকে দেখছে তার কাছে সেই জিনিসটাই ভিউ। ভিউয়ের, তাহলে যদি আমরা কম্পিউটার সায়েন্সের বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় আসি, তাহলে এখানে বলতেছে হচ্ছে ভিউটাকে কাকে বলতেছি আমরা। স্ট্রাকচার প্রথমে আসি হচ্ছে আমাদের টু কাম আপ উইথ দ্য মেকানিজম টু সেপারেট দ্য ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ আ সফটওয়্যার সিস্টেম। তার মানে একটা ইন টোটাল সফটওয়্যার সিস্টেমকে আমরা যখন ছোট ছোট পার্টে ডিভাইড করে নিচ্ছি, তখন সেইগুলোকে আমরা বলতেছি ভিউ অফ দ্য সিস্টেম। আচ্ছা, দেন হচ্ছে আরেকটা পয়েন্ট, এখানে বুলেট পয়েন্ট লেখা আছে আরেকটু ক্লিয়ার করার জন্য, যে ডিফারেন্ট স্টেক হোল্ডার্স অলওয়েজ হ্যাভ ডিফারেন্ট ইন্টারেস্ট ইন আ সফটওয়্যার সিস্টেম। এটা কিন্তু একটা ভিউয়ের একটা বড় একটা ডেফিনেশনের একটা পার্ট। দ্যাট মিনস আমি একটা সফটওয়্যারের ক্ষেত্রে আমাদের ইউজাররা থাকে, এন্ড ইউজাররা থাকে বা ক্লায়েন্টরা থাকে, ডেভেলপারদের একটা সাইট থাকে যারা ডেভেলপ করতেছে, তারপরে হচ্ছে কিছু আমাদের নন ফাংশনাল রিকোয়ারমেন্টস থাকে, যেরকম হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো গভর্নমেন্টের কোনো রুলস মেনটেন করতে হচ্ছে কিনা, এই ধরনের যে যেই পয়েন্ট অফ ইন্টারেস্ট নিয়ে আসলে ওই সিস্টেমটার সাথে সফটওয়্যারটার সাথে কমিউনিকেট করছে, তাদের ভিউটা অতটুকুই, মানে তাদের প্রয়োজন যতটুকু অতটুকুই ভিউ তাদেরকে প্রোভাইড করা হয়ে থাকে। আচ্ছা, সিমিলার পয়েন্টস আমরা কেমন বলতে পারি, ধরেন যারা টেস্টার, তারা কি হচ্ছে ডেভেলপমেন্টটা দেখছে? তারা দেখছে না। তাদের কাছে কতটুকু যাচ্ছে? ডেভেলপড একটা সফটওয়্যার যখন তাদের কাছে আসতেছে, আপনারা তো মনে হয় সফটওয়্যার টেস্টিং করতেছেন, টেস্টিং কোর্স করতেছেন অলরেডি মনে হয়। তো সেই জায়গায় আমাদের কি করা হচ্ছে, ম্যানুয়াল টেস্টিং, ইউনিট টেস্টিং, এগুলোতে আমরা, দ্যাট মিনস একটা অলরেডি বিল্ড একটা কোড বেস বা একটা সফটওয়্যারকে টেস্টাররা টেস্টিং করছে। তার মানে টেস্টারের কাছে ভিউটা কি? তার কাছে ভিউটা হচ্ছে টেস্টিংয়ের যে ভিউটা। প্রজেক্ট ম্যানেজারের কাছে ভিউটা কি? তার কাছে ভিউটা হচ্ছে ইন টোটাল যে প্রজেক্টটা তার ভিউ। কাস্টমারের কাছে ভিউটা কোনটু, কতটুকু? যতটুকু তার প্রয়োজন, যতটুকু তার অ্যাবস্ট্রাকশনটা দরকার, মানে তার যতটুকু ইনফরমেশন ডাটাবেস থেকে বা যে কোনো জায়গা থেকে, সোর্স থেকে, সার্ভার থেকে যতটুকু ইনফরমেশন দরকার, সে অতটুকুই ভিউ করতে পারছে। সো আমাদের আহ, তাহলে আমরা কোন স্ট্রাকচারটা আসলে চুজ করব? আচ্ছা, সেটার আগে তাহলে আমরা ভিউয়ের যেই ডেসক্রিপশনটা বা ডেফিনেশনটা, এটা আমরা দেখলাম। সো এখানে দ্য ভিউজ আর ইউজ টু ডিসক্রাইব দ্য সিস্টেম ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ ডিফারেন্ট স্টেক হোল্ডার। তার মানে আমার ভিউটা থাকলে আমরা কি বলছি, যে যে ডিফারেন্ট স্টেক হোল্ডাররা, যে স্টেক হোল্ডাররা যে পাশ থেকে দেখছে, সেটাকে তার জন্য, তার ভিউ পয়েন্ট থেকে সেটা তার জন্য ভিউ। যেরকম ধরেন এন্ড ইউজাররা বা ডেভেলপাররা বা প্রজেক্ট ম্যানেজাররা। সো আমরা যেই 4 মডেল বলছিলাম, যে ভিউ মডেল আমরা আজকে দেখব, সেটা কি? লজিক্যাল ভিউ একটা, তারপরে হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট ভিউ, তারপরে হচ্ছে প্রসেস ভিউ, তারপর হচ্ছে ফিজিক্যাল ভিউ। এই 4টা ভিউ অলরেডি আপনারা সফটওয়্যার ইউজের সময় অলরেডি শিখে গেছেন বা জানেন। আমরা যখন ডেসক্রিপশনে যাব, তখন আপনারা আরও এই জিনিসটাতে বুঝতে পারবেন। আচ্ছা, সো ইন অ্যাডিশন, মানে এই 4টা বাদেও, আমাদের এখানে যে 4টা আছে, এই 4টা বাদেও আমাদের, এই 4টা বাদেও আমাদের আরও কি আছে, আমাদের আর একটা ভিউ আছে। সেটা কি? সেই ভিউটা হচ্ছে এই 4টাকে যখন আমরা একসাথে মার্চ করি, মানে একসাথে অ্যাড করি, তখন আমরা একটা নতুন একটা ভিউ পাই। সেই ভিউটাকে আমরা বলি ইউএমএল ডায়াগ্রাম, যে আপনারা শিখে আসছেন না, ইউজ কেস সিনারিও। সেই ইউএমএল পার্টটা হচ্ছে আমাদের 5 নাম্বার ভিউ। সো এই জায়গায় দেখেন, তাহলে দ্য 4+1 ভিউ মডেল অফ আর্কিটেকচার, তাহলে কি হচ্ছে, তাহলে আমাদের এখানে দেখেন এই যে সিনারিওস, সিনারিওসটা কি? আমাদের সেই সিস্টেমটা,
এটা ফুড পান্ডার সিনারিওস। আমরা ক্লাসের মধ্যে এক্সাম্পলে কি শিখে আপনাদেরকে আমরা ক্লাসের মধ্যে দেখে আসছিলাম হচ্ছে ফুড ডেলিভারি সিস্টেমের। সে জায়গায় কি ছিল আমাদের, সেই জায়গায় আমরা ডিফারেন্ট, আপনারা একটা অ্যাসাইনমেন্টও করেছিলেন, যে জায়গায় আপনাদেরকে আমি এই একটা সফটওয়্যার আর্কিটেকচারের ডিফারেন্ট পার্ট নিয়ে লিখতে দিয়েছিলাম। সো এই জায়গায় 4+1 ভিউটা তাহলে কি, আমাদের একটা সিনারিওস বা একটা প্রবলেম বা একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটার 4টা ভিউ থাকে। একটা হচ্ছে লজিক্যাল ভিউ, সেই লজিক্যাল ভিউটা কে দেখতে পারে, তারা হচ্ছে এন্ড ইউজার ফাংশনালিটিস। তার মানে আমরা যারা ইউজার, ধরেন আমাদের এই স্ক্রিনটার মধ্যে আমরা এখন কি এন্ড ইউজার, এই পাওয়ার পয়েন্টটা প্রেজেন্টেশন করার ডেভেলপ করার সময় আমরা কিন্তু কেউ ছিলাম না। আমরা এখন কতটুক দেখতে পাচ্ছি, জাস্ট খালি এই ভিউটা দেখতে পাচ্ছি আফটার ডেভেলপমেন্ট, বা আপনারা এখন জাস্ট খালি দেখতে পাচ্ছেন লজিক্যাল ভিউটা, মানে এন্ড ইউজাররা জাস্ট পাওয়ার পয়েন্টের ভিউ পয়েন্ট থেকে যদি আমাদের সিনারিওস হয়, এটা একটা পাওয়ার পয়েন্ট সফটওয়্যার, তাহলে আমরা এখন যে পজিশনে আছি সেটা হচ্ছে আমরা লজিক্যাল ভিউতে আছি। এই সফটওয়্যারটা কিভাবে ডেভেলপড হয়েছে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট ভিউতে। তার মানে ডেভেলপাররা বা প্রোগ্রামার্স বা সফটওয়্যার ম্যানেজমেন্ট যারা আছে তারা এই ভিউটা দেখতে পাচ্ছে, এন্ড ইউজাররা কিন্তু এই ভিউটা দেখতে পাচ্ছে না। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে আরেকটা আছে হচ্ছে প্রসেস ভিউ। এই প্রসেস ভিউগুলো কি, প্রসেস ভিউটা হচ্ছে ইন্টিগ্রেটরস, মানে হচ্ছে আমরা একটার সাথে আরেকটার কমিউনিকেশন করা। ধরেন আপনার শিপিং অর্ডারের সাথে আপনার অর্ডার ম্যানেজমেন্টের, শিপিংয়ের মানে পেমেন্টের সাথে অর্ডার ম্যানেজমেন্টের কানেকশন। এই শিপিং একটা মডিউল বা একটা সিনারিওস, অর্ডার ম্যানেজমেন্ট আরেকটা সিনারিওস, এদের মাঝখানে যে ইন্টিগ্রেট করার জন্য পোর্টের মাধ্যমে আমরা যে ইন্টিগ্রেট করছি, এটাকে আমরা বলতেছি ইন্টিগ্রেটরস। পারফরমেন্স বা স্কেলেবিলিটি কি, এগুলো জিনিসগুলো হচ্ছে আমাদের নন ফাংশনাল যে রিকোয়ারমেন্টগুলো, সেগুলোকে আমরা বলতেছি আমাদের প্রসেস ভিউ। ফাইনালি যেই জিনিসটা আছে হচ্ছে ফিজিক্যাল ভিউ। ফিজিক্যাল ভিউটা কোনটা, ফিজিক্যাল ভিউটা হচ্ছে এই 3টা জিনিসই হচ্ছে আমাদের সফটওয়্যারের পার্ট। এই ফিজিক্যাল ভিউতে চলে আসা হচ্ছে হার্ডওয়্যারের পার্টটা। দ্যাট মিনস আমরা যে ডিভাইসটার উপরে আমাদের এই সফটওয়্যারগুলো রান করতেছে, মানে সিস্টেম ইঞ্জিনিয়াররা এই জিনিসটার কাজ করতেছে। তাহলে 4+1 ভিউ মডেলটা কি আপনারা বুঝছেন, মানে ইনিশিয়ালি আইডিয়া আসছে যে 4+1 ভিউ মডেলটা আমরা কাকে বলতেছি। এটা এখানে আমরা যেটা দেখতেছি, স্যার আরেকবার একটু বুঝাই দেওয়া যাবে? জি আরেকবার আমি বলি। ধরেন সাপোজ আপনারা একটা সফটওয়্যারের কথা চিন্তা করেন, যে আপনার কাছে একটা ফুড ডেলিভারি সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা হচ্ছে এই সিনারিওজের জায়গায় চিন্তা করেন। সিনারিওস বলতে আমাদের প্রবলেমটা, আমরা যে বিজনেসের প্রবলেমটা সলভ করতে চাচ্ছি বা যেটার জন্য আমরা আর্কিটেকচারটা ডেভেলপ করতে চাচ্ছি, এই এই সেন্টেন্সটুকু বুঝছেন। সিনারিওস জিনিসটা কি বললাম, সিনারিওস বলতে আমরা বলতেছি যে আমাদের প্রবলেম স্টেটমেন্ট, বিজনেসের যে প্রবলেমটা বা যে জিনিসটা আমরা সলভ করতে চাচ্ছি। ওকে, আচ্ছা, সেটার 4 ধরনের ভিউ হইতে পারে। সেটা 4 ধরনের ভিউটা কি, ওইটা ওই সফটওয়্যারটা বা ওই সিস্টেমটা ডেভেলপড হইলে তার 4টা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে তার লজিক্যাল ভিউ, তার মানে যারা এন্ড ইউজার, মানে যারা ক্লায়েন্ট বা নর্মাল ইউজার, যেরকম ধরেন আমরা ফুড ডেলিভারি সিস্টেমের মধ্যে বললে আমরা এন্ড ইউজার মানে হচ্ছে যখন আমরা লগ ইন করছি তখন আমরা জাস্ট খালি রেস্টুরেন্টের নাম আর ফুডগুলোই দেখতে পাচ্ছি। ডাটাবেজের ভিতরে যে কাজ হচ্ছে, এই সফটওয়্যারটা বিল্ডের মধ্যে ডেভেলপমেন্টে যা কাজ হয়েছে, এগুলো কিন্তু কিছুই আমাদের অ্যাজ আ ইউজার, কারণ ইউজারের টেকনিক্যাল নলেজ নাই। ধরেন আপনার আব্বার কি, আপনাদের বাবা মার কি টেকনিক্যাল নলেজ আছে কম্পিউটার সায়েন্সের? নাই। তারা কি তাহলে ওই সফটওয়্যারটা ইউজ করবে না? করবে। সো সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে তারা যতটুকু তাদের প্রয়োজন সেই জিনিসটা তাদের কাছে দেওয়া হচ্ছে। সো তাদের কাছে ভিউটা কি, তাদের কাছে ভিউটা হচ্ছে ফুড পান্ডা হচ্ছে যে জায়গায় যে আমি একটা ফুড ডেলিভারি করতে, ফুড অর্ডার করতে পারি, খাবার আমি আমার পছন্দ মতো চুজ করব, এরপর আমি একটা স্টোরে অর্ডার করে দিব। সো সেই এই যে এন্ড ইউজার ফাংশনালিটিসগুলো, এগুলোকে আমরা বলতেছি লজিক্যাল ভিউ। আমরা ইনডেপথে যদি আসি, এই জায়গায় আসি, লজিক্যাল ভিউ বলতে হচ্ছে আমার ভিউয়াররা কারা, এই জায়গায় ভিউয়াররা হচ্ছে আমার এন্ড ইউজাররা। কনসিডার কি করতেছি আমরা, ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো, তার মানে কিভাবে কাজ করতেছে, এই যে ফুড অর্ডার করতেছি, সিলেক্ট করতেছি, সর্ট করতেছি, এই ফাংশনাল রিকোয়ারমেন্টসগুলোর কাজ হচ্ছে লজিক্যাল ভিউর কাজ। হোয়াট দ্য সিস্টেম শুড প্রোভাইড ইন টার্মস অফ সার্ভিস টু ইটস ইউজার, মানে ইউজারদেরকে কি সার্ভিসটা দিব, সেটাই তো আমার ফাংশনালিটিস। লজিক্যাল ভিউর কথাটা বুঝছেন কি বললাম, ফার্স্ট পার্টের ভিউটা? জি স্যার। আচ্ছা, সো দিস ভিউ শোজ দ্য কম্পোনেন্টস, মানে আমাদের যেই যেই ফাংশনগুলো, কম্পোনেন্টসগুলো, যেরকম ধরেন আমরা অ্যাড টু কার্ট, শপ, প্রোফাইল, এই ধরনের যে বিভিন্ন কম্পোনেন্টসগুলো আমরা যেগুলোর মাধ্যমে ইন্টারাকশনস করতে পারি বা যেগুলোর সাথে রিলেশনশিপস আছে, সেগুলোর মধ্যে হচ্ছে আমাদের, সেগুলোকে আমরা বলতেছি লজিক্যাল ভিউ। এই জিনিসটাকে আমরা কিভাবে আমরা আমাদের সফটওয়্যার আর্কিটেকচারে আমরা কোন ডায়াগ্রামের মাধ্যমে আমরা
প্রকাশ করি সেই ডায়াগ্রামগুলো হচ্ছে ক্লাস ডায়াগ্রাম। এই ডায়াগ্রামগুলো আপনারা পড়ে আসছেন অলরেডি, রাইট? যে ক্লাস ডায়াগ্রাম, স্টেট বা অবজেক্ট বা সিকোয়েন্স ডায়াগ্রাম, এই ডায়াগ্রামগুলো পড়ে আসছেন না আপনাদের ইউএমএল ডায়াগ্রামস এর আগে? জি এগুলো করানো হয়েছে। হ্যাঁ। এরপরে আসি হচ্ছে আমরা প্রসেস ভিউতে। দ্যাট মিনস আমরা এখন লজিক্যাল ভিউ থেকে চলে আসলাম প্রসেস ভিউতে। আচ্ছা, প্রসেস ভিউতে আমাদের কাজটা কি? প্রসেস ভিউয়ের কাজটা হচ্ছে এখানে ভিউয়াররা কারা? ইন্টিগ্রেটরস। ইন্টিগ্রেটরস মানে হচ্ছে এই জায়গায় এটা ফিজিক্যালি কোনো আপনার প্রসেস ভিউটার মধ্যে এন্ড ইউজারদের কাজ না, এটাও ডেভেলপমেন্ট পার্টেরই একটা কাজ। বাট এই জায়গায় ইন্টিগ্রেটরস গুলোর কাজ হচ্ছে প্লাগ ইনগুলো বা এক্সটেনশনগুলো, তারা হচ্ছে আমাদের এখানে সেই পার্টগুলো হচ্ছে আমরা বলতেছি ইন্টিগ্রেটরস। এই জায়গায় আবার আরেকটা আমাদের কি জিনিস আছে কনসিডার করতে হয়? কি কনসিডার করতে হয়? নন ফাংশনাল রিকোয়ারমেন্টসগুলো। দ্যাট মিনস আমার একটা সফটওয়্যারের সাথে ধরেন আমি অর্ডার ম্যানেজমেন্টের জন্য আমার একটা কম্পোনেন্টস বা মডিউল ক্রিয়েট করা আছে, আমার শিপিংয়ের জন্য একটা মডিউল ক্রিয়েট করা আছে। যখন এই দুইটাকে আমি একসাথে করছি, একসাথে যখন আমি মার্চ করার সময় তখন আমার একটা আরেকটার সাথে কম্প্যাটেবিলিটি আছে কিনা, তাদের পারফরমেন্সগুলো ঠিক থাকবে কিনা, তা এদেরকে আমরা ইন ফিউচারে বড় স্কেল করতে চাইলে স্কেল করতে পারবো কিনা, এই ধরনের জিনিসগুলো আমাদের প্রসেস ভিউয়ের মধ্যে চিন্তা করতে হয়। সো দ্য প্রসেস ভিউ শোজ দ্য প্রসেস বা ওয়ার্ক ফ্লো অফ আ সিস্টেম। তার মানে আমাদের একটা সিস্টেমের কিভাবে প্রসেসগুলো যাবে সেই জিনিসটা আমরা প্রসেস ভিউয়ের মধ্যে দেখতে পারি। এবং আরও কি জানতে পারি আমরা? হাউ দোজ প্রসেসেস কমিউনিকেট উইথ ইচ আদার। একজন আরেকজনের সাথে কিভাবে কমিউনিকেট করে সেই জিনিসটা আমরা বুঝতে পারি প্রসেস ভিউয়ের মাধ্যমে, যেটা আমাদের ইউএমএল ডায়াগ্রামের মধ্যে যে অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা ছিল সেই ডায়াগ্রামের মাধ্যমে আমরা প্রসেস ভিউটা ডিজাইন করে থাকি। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমরা ডেভেলপমেন্ট ভিউতে। ডেভেলপমেন্ট ভিউটা কি? ডেভেলপমেন্ট ভিউটা হচ্ছে আপনারা যখন ধরেন কোড ব্লকসে, ভিএস কোডে বা আমাদের ইন্টেল ইয়েতে বা যে কোনো আমাদের আইডি যেগুলোতে আছে, যখন আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করি লেফট সাইডে সাইড বারে আপনারা দেখছেন কি কখনো যে আমরা যেই ফাইলটাই ক্রিয়েট করি না কেন সেটা অ্যাড হইতে থাকে? ধরেন প্যাকেজ, লাইব্রেরিজ, ফোল্ডার, বিভিন্ন ফাইলগুলো লেফট সাইডে আমাদের এই লেয়ারগুলো আর স্ট্রাকচারগুলো দেওয়া থাকে। এটা কি লক্ষ্য করছেন কখনো কোডিং এর সময়, কোনো প্রজেক্টের সময়? সেই পার্টটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট ভিউ। সেই পার্টটাতে কি এখানকার ভিউয়াররা কারা? এইখানকার ভিউয়াররা হচ্ছে প্রোগ্রামার্স আর সফটওয়্যার ম্যানেজাররা, যারা আসলে ডেভেলপমেন্ট করতেছে ওই সিস্টেমটাকে। এখানে আমাদের কনসিডার করার বিষয়টা কি? এই জায়গায় আমাদের কনসিডার করার বিষয়টা হচ্ছে সফটওয়্যারটাকে, ওই মডিউলগুলোকে আমরা কিভাবে সাজাবো। যে দেখা গেল যে আমরা একই সফটওয়্যারের মধ্যে সাপোজ ধরেন আপনাদেরকে যদি আমি আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, রাইট? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ধরেন আমাদের এখন আমি আপনাদেরকে যেই পেজে আসছি সেই পেজটা হচ্ছে একটা কোডিং এর একটা পেজ, রাইট? ডেভেলপমেন্টের একটা পার্ট। এই যে দেখেন কার শেয়ারিং অ্যাপ, আমি একটা অ্যাপস বিল্ড করতেছি আর কি, সেই অ্যাপসের কার শেয়ারিং অ্যাপসের হাতের বাম সাইডে দেখেন আমার এই জায়গায় কি কি আছে। আমার কোডটা রেখে এখানে ছিল হচ্ছে ইম্পোর্ট প্যাকেজ, এই যে প্যাকেজগুলো। তার মানে আমি কোডের মধ্যে কি করছি, আমার অ্যাজ এ আর্কিটেকচার হিসেবে, ডেভেলপার হিসেবে আমি এক্সট্রাক্ট করছি কি, যে আমার যে প্যাকেজগুলো থাকবে সেই প্যাকেজগুলো থাকবে সবার উপরে, এরপরে আমার মেইন ফাংশনটা থাকবে তারপরেই, এরপরে আমি ক্লাসগুলোকে ডিজাইন করছি যে যেভাবে যেই আমার ওই ইউআই এর মধ্যে যে কাজগুলো করবে। যদি আমি এটাকে রান করি, রান করার কথা না এখন পর্যন্ত, একটা ইরর আছে কোথায় জানি। আচ্ছা, এটা এখনো রান করতেছে না। সো আমি আপনাদেরকে যেটা বোঝাচ্ছিলাম, এখন আমরা আসি হচ্ছে একটা ডেভেলপার ভিউ এর ভিতরে। সো ডেভেলপার ভিউয়ে আমাদেরকে কনসিডারেশনের মধ্যে কি আনতে হবে? আমাদের কনসিডারেশনের মধ্যে আনতে হবে আমরা এই যে লেফট সাইডে দেখেন, লেফট সাইডে আমার কি আছে, এই যে এক্সপ্লোরারের মধ্যে দেখেন এই কার শেয়ারিং অ্যাপ। আমি এই অ্যাপটাকে যখন আমি মিনিমাইজ থেকে বড় করছি, দেখেন যেখানে আমার ডার্ট টুল, এটা একটা প্যাকেজ আইডিয়া, এটা হচ্ছে আমাদের যেই প্ল্যাটফর্মের উপরে কাজ করতেছি সেইটা। অ্যান্ড্রয়েড হচ্ছে আমি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতেছি এবং আইওএস অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতেছি, দুইটা একসাথে। সেটার লাইব্রেরির আন্ডারে যে লাইব্রেরিগুলোর কাজ করতেছি, তার মানে এই যে হায়ারার্কিক্যাল জিনিসগুলোর কাজ করা হচ্ছে, সেটার কাজটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট ভিউ, মানে সাব সিস্টেম
ডিকম্পোজিশন, মানে আমার একটা টোটাল সিস্টেমটাকে আমি ছোট 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 পার্টে কিভাবে কাজ করতে পারি। তার মানে মডিউল অর্গানাইজেশন, হায়ারার্কিক্যাল অফ দ্য লেয়ার্স, সফটওয়্যার ম্যানেজমেন্ট, রিইউজ, আমি একটা মডিউল আরেকটা মডিউলের সাথে কাজ করতে পারি। যেমন ধরেন আমার এই কোডের মধ্যে এই অথ স্ক্রিন, মানে এই জায়গায় হচ্ছে অথেন্টিকেশন, এটা লগ ইন স্ক্রিনের কাজ। তার মানে আমি এই জায়গায় ফেসবুক, গুগল বা আমি হচ্ছে ইমেল দিয়ে যদি লগ ইন করতে চাই, এটা হচ্ছে আমার লগ ইনের মডিউল। আমার মেইন অ্যাপটা কিন্তু আলাদা। আমার এখানে আমি একটা মডিউল ক্রিয়েট করছি, সেই জায়গায় আমি কিভাবে কানেক্ট করে দিছি, আমার ইন্টিগ্রেটরসটা কিভাবে কাজ করছে, ইন্টিগ্রেটরসটা কাজ করছে দেখেন। আমি এই জায়গায় একই ক্লাসের ভিতরে এই জায়গায় কাজ করা হচ্ছে, জাস্ট এখন আমাকে এই মডিউলটার সাথে এই জায়গায় যে মডিউলটা আছে এই মডিউলটার সাথে আমার কানেক্ট করে দিতে হবে মেইন মডিউলের সাথে, যেন তারা একজন আরেকজনের সাথে হোম পেজ যেন আমার সাইন আপ পেজের সাথে কমিউনিকেশন করতে পারে। আচ্ছা, সো আমরা যদি আজকের এই টপিকটার কই গেল, তাহলে ডেভেলপমেন্ট ভিউটা বুঝছেন কি বললাম? আরেকবার বলবো? স্যার বুঝছি, অন্য কেউ বুঝছে মনে হয় সবাই, স্যার কেউ তো কথা বলতেছে না। আচ্ছা, যদি বুঝে থাকা ভালো। আচ্ছা, তাহলে আমরা তিনটা ভিউ এখন পর্যন্ত দেখলাম। আমি আরেকবার মানে সহজ ভাষায় বোঝানোর ট্রাই করি, বলি, দেখো যে তোমরা বুঝতে পারো না। লজিক্যাল ভিউটা হচ্ছে আমাদের এন্ড ইউজাররা যেটা দেখতেছে সেটা হচ্ছে আমাদের লজিক্যাল ভিউ। আচ্ছা, তার মানে আমার যেটা হচ্ছে আমার এন্ড ইউজাররা দেখতেছে সেই জিনিসটা হচ্ছে আমাদের লজিক্যাল ভিউ। প্রসেস ভিউটা হচ্ছে আমি কিভাবে আমার সফটওয়্যারের মধ্যে একজন একটা মডিউল আরেকটা মডিউলের সাথে কমিউনিকেশন করতেছে, তার মানে আমার ওয়েটা, যে কানেকশনটা আমরা ক্রিয়েট করতেছি, কিভাবে এই ওয়ার্ক ফ্লোটা হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে আমাদের প্রসেস ভিউ। আচ্ছা, ডেভেলপমেন্ট ভিউটা কি? ডেভেলপমেন্ট ভিউটা হচ্ছে আমরা যে সফটওয়্যারটা বা সিস্টেমটা ডেভেলপ করতেছি সেই সিস্টেমটা আমরা কিভাবে ডেভেলপ করতে চাই, যেরকম আমরা কোন ল্যাঙ্গুয়েজে করতে চাই, আমরা কি কি লাইব্রেরি ফাংশন ইউজ করতে চাই, আমরা কোন সফটওয়্যারটা ইউজ করতে চাই, আমরা আইওএস এর জন্য করব বা উইন্ডোজের জন্য করব, না ম্যাকের জন্য করব বা অ্যান্ড্রয়েডের জন্য করব, এই ধরনের যেই ডেভেলপমেন্টের যে জিনিসগুলো সেই জিনিসগুলো চলে আসতেছে আমাদের ডেভেলপমেন্ট ভিউয়ের মধ্যে। সফটওয়্যারের ম্যানেজমেন্টটা কিভাবে আমরা সফটওয়্যারটাকে ম্যানেজ করব সেই জিনিসটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট ভিউ, যেটা আমরা ইউএমএল ডায়াগ্রামের মধ্যে আমরা কম্পোনেন্ট ডায়াগ্রাম বা প্যাকেজ ডায়াগ্রামের মাধ্যমে আমরা এটাকে প্রকাশ করে থাকি। আচ্ছা, ফাইনালি হচ্ছে আমাদের ফিজিক্যাল ভিউ, ম্যাপিং দ্য সফটওয়্যার হার্ডওয়্যার। তার মানে আমাদের একটা সফট কিভাবে হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করবে সেই জিনিসটাই হচ্ছে আমাদের ফিজিক্যাল ভিউ। যেমন ধরেন আজকের এই যখন এই ক্লাসের মধ্যে জয়েন করতে গেছেন, গুগল মিট কি একটা সফটওয়্যার, যখন ক্লাসের মধ্যে জয়েন করতে গেছেন তখন ওরা আপনাকে বলছে অ্যালাউ মাইক্রোফোন অ্যান্ড ইওর ক্যামেরা। এই যে মাইক্রোফোন আর ক্যামেরা এটা কিন্তু কোনো সফটওয়্যার না, এগুলো হচ্ছে হার্ডওয়্যার হার্ডওয়্যার। সো এই যে ক্যামেরাটা এবং মাইক্রোফোনটা যে বুঝলো যে আমি একটা সফটওয়্যারের সাথে গুগল মিটের সাথে কমিউনিকেশনের যে পার্টটা সেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল ভিউ। এই জায়গায় আমাদের কি আমরা কনসিডার করি নন ফাংশনাল রিকোয়ারমেন্ট রিগার্ডিং রিগার্ডিং টু দ্য আন্ডারলাইন হার্ডওয়্যার, মানে আমরা ওই হার্ডওয়্যারগুলোর সাথে কিভাবে কমিউনিকেশনটা করবে, আমার ব্লুটুথের কত ভার্সন থাকতে হবে, বা আমার মাইক্রোফোনের কত ভার্সন থাকতে হবে, বা আমার ওয়াইফাইটা কত ইয়াতে যাবে, মানে কোন ব্যান্ডউইথে আমাদের এই ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হবে, এই ধরনের জিনিসগুলো হচ্ছে আমাদের ফিজিক্যাল ভিউয়ের আন্ডারে আমরা এই কাজগুলো করে থাকি। এগুলোকে আমরা ইউএমএল ডায়াগ্রামের মধ্যে হচ্ছে আমরা ডেপ্লয়মেন্ট ডায়াগ্রামের মাধ্যমে এগুলা প্রকাশ করে থাকি। আচ্ছা, সো চারটা সিনারিওস গেল হচ্ছে আমাদের ফিজিক্যাল ভিউ পর্যন্ত। ফাইনালি যে জিনিসটা আসে সেটা হচ্ছে সিনারিও অর ইউজ কেস ভিউ, পুটিং ইট অল টুগেদার। এই কারণেই এটাকে বলা হয় +1 4+1 ভিউ। যে সায়েন্টিস্ট এটা ক্রিয়েট করছে তার হিসেবে আগের প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদাভাবে, এদের আসলে কোনো কিছু আমরা স্পেসিফিকভাবে ওই সিস্টেমটার সম্পর্কে আইডিয়া পাই না, বাট যখনই আমরা ইউজ কেস ভিউটাতে যাই তখন আমরা ইন টোটাল তাদের ডেভেলপমেন্ট ভিউটা দেখতে পারি, আমরা তাদের অ্যাক্টিভিটি বা প্রসেস ভিউটা দেখতে পারি, আমরা তাদের হচ্ছে লজিক্যাল ভিউটা দেখতে পারি, মানে ইন টোটাল সবগুলো ভিউ আমরা ইউজ কেস ভিউ থেকে দেখতে পারি। এবং এই ভিউটা অল মানে যতগুলো এন্ড ইউজাররাও এই ভিউটা দেখতে পারার স্কোপ আছে, মানে অল ইউজার্স অফ আদার ভিউস অ্যান্ড এভালুয়েটরস, মানে যে যে আছে সবাই আমরা ইউজ কেস ভিউটা
আমরা যদি পাবলিকলি করে দেই তাহলে এটা সবাই দেখতে পারবে। দ্যাট মিনস ফুল সিস্টেমের সম্পর্কে সবার একটা আইডিয়া চলে আসবে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা ইউজ কেস ডায়াগ্রামের মাধ্যমে আমরা এই কাজটা করে থাকি। আচ্ছা, সো হোয়াই ইজ ইট কল্ড দ্য 4+1 ইনস্টিড অফ জাস্ট 5? তাহলে কেন আমরা এটাকে 4+1 বলতেছি, জাস্ট 5 কেন বললাম না? এটা আপনারা যে কেউ একজন বলতে পারতেন, কেউ এই কথাটা জিজ্ঞেস করেন নাই। আচ্ছা, এটার মানে কারণটা হচ্ছে দ্য ইউজ কেস ভিউ এর একটা স্পেশাল সিগনিফিকেন্স আছে। এটা হচ্ছে আপনারা যখন ডাটাবেস পড়ে আসছেন, রিডান্ডেন্সি বলতে একটা ওয়ার্ড ছিল। সেই রিডান্ডেন্সি মানে কি? একই জিনিস বারবার রিপিটেটিভ হয়ে আসা, অপ্রয়োজনীয় জিনিস। অপ্রয়োজনীয় জিনিস, নতুন করে কোনো কিছু না, বাট একই জিনিস বারবার রিপিটেটিভ ভাবে হয়ে আসা। আমরা তখন এটা 5 নম্বর মডেল একে তখনই বলতে পারতাম যদি এটা আমাদের নতুন কোনো একটা লজিক্যাল ভিউ দিত। এটা 4+1 বলার কারণটা হচ্ছে আমাদের মেইনলি 4টা ভিউ। এই 4টা ভিউকে একসাথে আমরা যখন একখানে করি তখনই যাই আমরা একটা ইন টোটাল আর্কিটেকচারটা পাই। ইন্ডিভিজুয়ালি হাউএভার অল আদার ভিউস উড নট পসিবল উইদাউট ইট, মানে সবগুলোকে একসাথে না করলে, ধরেন আপনার বিল্ডিং এর রড, সিমেন্ট, বালু সবই আছে, আপনি যদি এদেরকে একসাথে না করেন তাহলে কি বিল্ডিং এর কলাম ক্রিয়েট হবে? হবে না। সো এই কারণে হচ্ছে ইউজ কেস ভিউটা হচ্ছে বাকি 4টা ভিউয়ের যোগফল। ওই রড, বালু, সিমেন্ট একসাথে করে যা আসলো সেই ভিউটাই হচ্ছে আমাদের ইউজ কেস ভিউ। এই কারণে এটাকে আমরা বলতেছি 4+1 ইনস্টিড অফ জাস্ট 5। আচ্ছা, সো এই জায়গা হচ্ছে আজকের ক্লাসের লেকচারটা হচ্ছে এই পর্যন্ত। প্লাস আপনাদেরকে আমি আরেকটা ফাইল দেখাবো, এখনই ক্লাস শেষ হয় নাই ক্লাসের। আপনারা বিএলসিতে গেলে দেখবেন, বিএলসিতে গেলে দেখবেন এই জায়গায় অ্যাডিশনাল লেকচার নোট দেওয়া আছে। অ্যাডিশনাল লেকচার নোটের মধ্যে কি আছে সেটা আমি এখন আপনাদেরকে দেখাই। আচ্ছা, অ্যাডিশনাল লেকচার নোটের মধ্যে আছে হচ্ছে একটা পিডিএফ ফাইল। এতক্ষণ আমি যা বলছি সেই জিনিসগুলো এই জায়গায় আছে, আহামরি ডিফারেন্ট কিছু নাই। আপনারা এই জায়গায় এই থিওরিগুলো, এই যে স্ট্রাকচার কি, ভিউ কি, ডেফিনেশনগুলো দেওয়া আছে। এই জায়গায় একটা এক্সাম্পল দেওয়া আছে কি, এই যে এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার সেকশনস ভিউ, মানে আমরা বাইরে থেকে দেখতেছি। বাইরে থেকে এটা কি দেখে দেখতেছি? বাইরে থেকে আমরা দেখতেছি এটা একটা বাসা। যখন ইনসাইডে যাচ্ছি এই বাসাটার ভিতরে আবার পার্ট কি কি আছে, কিচেন আছে, ডাইনিং আছে, বেডরুম আছে। এগুলো হচ্ছে এক একটা ভিউ, বেডরুম ভিউ, কিচেন ভিউ, আলাদা আলাদা ভিউ। ইন টোটাল সবগুলো ভিউ মিলে যা আসতেছে সেটা হচ্ছে আমাদের এই স্ট্রাকচারটা, ফাইনাল ইউজ কেস ভিউ বা ইউজ কেস ডায়াগ্রাম যে আমাদের বললাম সেই পার্টটার কথাটা। ক্লিয়ার কি বলতেছি? আমার এখন পর্যন্ত কি আছেন আপনারা আমার সাথে? জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, এখানে দেখেন আরো কিছু ভিউয়ের কথা বলা আছে। এগুলা ভিউ এই ওই জিনিসগুলোই, যেরকম ইউজার বা ফিডব্যাক ভিউ, এই জিনিসগুলো আমাদের লাগবে না, কারণ এই জিনিসগুলোই আমাদের লজিক্যাল ভিউর আন্ডারে চলে আসে। সো আপনারা 4টা ভিউ পড়বেন, 4+1 ভিউ। এরা এখানে পসিবল ভিউজ আরো অনেক ভিউজ আছে, বাট আমরা শিখতেছি 4টা ভিউ। সেটা হচ্ছে ফাংশনাল বা লজিক ভিউ, ডেভেলপমেন্ট বা স্ট্রাকচারাল ভিউ, প্রসেস ভিউ শিখতেছি, এবং আমরা ফিজিক্যাল ডেভেলপমেন্ট ভিউ, এই 4টা ভিউ শিখতেছি। আচ্ছা, এই জায়গায় দেখেন এই যে 4+1 মডেল, এই জায়গায় প্রত্যেকটা মডেলের কাজ বলে দেওয়া আছে। আমি এই যে ফাইলটা আপনাদেরকে দেখানোর কারণটা হচ্ছে এই জায়গায় দেখেন আপনারা ভুলে যাইতে পারেন যে ইউজ কেস ডায়াগ্রামগুলো কিরকম ছিল, অ্যাক্টিভিটি ডায়াগ্রামগুলো কিরকম ছিল, বা এগুলো দেখতে কেমন। এই জায়গায় দেখেন একটা সবগুলোর আমি এই জায়গায় দেখেন সবগুলো আপনারা একটু জুম করে দেখলেই যে দেখতে পারবেন। এটা একটা ইমেজটাকে একটু ডাউনলোড করলেও করতে পারেন। এই যে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, ইউজ কেস ডায়াগ্রাম দেখতে কিরকম হয়। তারপরে আমরা ডেভেলপমেন্ট ভিউয়ের ক্ষেত্রে আসছিলাম না, ডেভেলপমেন্ট ডায়াগ্রামের কথা বললাম। দেখেন ডেভেলপমেন্ট ডায়াগ্রামগুলো দেখতে কিরকম হয়। এই জায়গায় দেখেন কিভাবে কাজ করতেছে সেই জিনিসগুলো দেওয়া থাকে না, জাস্ট একটা পিসির সাথে ইন্টারনেটের সাথে কানেকশন হবে, তারা একটা পোর্টের মাধ্যমে কানেকশন হবে, একটা ডাটাবেস থাকবে, এই ধরনের ডেভেলপমেন্ট ডায়াগ্রাম। এখানে দেখেন কম্পোনেন্ট ডায়াগ্রামের মধ্যে বাইনারি ডাটা, যে আমাদের একটা ট্র্যাকের সাথে চার্টের মধ্যে কিভাবে ট্র্যাক করতেছে একটা চার্টকে, সেই জিনিসগুলো। দ্যাট মিনস এই জায়গায় আপনারা অনেকগুলো স্ট্যাটিক ডিজাইন এবং ভিউয়ের ডিজাইন দেওয়া আছে। এখান থেকে আপনারা এই মডেলগুলো, যেই জিনিসগুলো আমাদের এই পাওয়ার পয়েন্টে, এই যে দেখেন ইউএমএল ডায়াগ্রামগুলোর এই যে কম্পোনেন্ট বা প্যাকেজ ডায়াগ্রাম, অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা দেখতে কীরকম, তারপরে হচ্ছে ক্লাস বা স্টেট ডায়াগ্রামগুলো কীরকম, এই সবগুলো জিনিস আপনারা এই পিডিএফ ফাইলটার মধ্যে, এই জায়গাটার মধ্যে পেয়ে যাবেন। ক্লিয়ার কি বললাম? জি স্যার। আচ্ছা, এই স্লাইডে আপনাদের পড়ার কিছু নাই। পড়ার বলতে এই স্লাইডটার মধ্যে আমি উপরের যে লেকচারগুলো সেগুলো দেখাইলাম।
প্লাস হচ্ছে এই ডায়াগ্রামের এই স্লাইডটা দেখবেন। এখন আসি হচ্ছে আপনারা এজ আ সফটওয়্যার আর্কিটেকচার হিসেবে কিভাবে কাজ করাটা উচিত। অলওয়েজ স্টার্ট করবেন হচ্ছে স্টার্ট উইথ দ্য কনটেক্সট ডায়াগ্রাম, তার মানে হচ্ছে একটা বড় পিকচার ডায়াগ্রামের উপরে বেসিস করে আমরা ডিজাইনটা শুরু করব। দ্যাট মিনস আমরা যখন ফুড পান্ডা চিন্তা করব, ফুড পান্ডা চিন্তা করার পরে মেইন যে জিনিসগুলো, বা একটা এটিএম সিস্টেমের কথাই চিন্তা করি এই জায়গায়, মেইন একটা এটিএম সিস্টেমের মধ্যে কি থাকতে হবে? এটিএম সিস্টেমের মধ্যে আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, যেটার মাধ্যমে আমার ওই এটিএম বুথের সাথে আমি কমিউনিকেট করতেছি, রাইট? আচ্ছা, তারপরে আমার কি থাকতে হবে? একটা প্রিন্টার থাকতে হবে, যে আমি যে টাকাটা বের হইলো বা টাকাটা আসার পরে আমি রিসিপ্ট চাইতে পারি। একটা কার্ড রিডার থাকতে হবে, এটিএম মেশিনে আমরা যেই কার্ডটা দিচ্ছি সেই কার্ড রিডার থাকতে হবে। তারপর হচ্ছে ডিসপ্লে বা কিবোর্ড থাকতে হবে, আমরা পাসওয়ার্ড দিই। সবাই তো মনে হয় ডাচ বাংলার এটিএম বুথ ইউজ করেন না? এটিএম সিস্টেম। জি স্যার। এটা জি তো স্যার। সো আমাদের এটিএম সিস্টেমটার হচ্ছে যে কোনো সফটওয়্যার সিস্টেমে, এখন আমরা চলে যাই ওই 4+1 ভিউয়ের কথাটাতে চলে যান, ওইটা একটু ইমাজিনেশনের মধ্যে চলে যান, যে আমাদের একটা সিনারিওজের কথা ছিল। সেই সিনারিওসটা কি? সেটা হচ্ছে আমাদের এটিএম সিস্টেমটা। আচ্ছা, সেই সিস্টেমটার এটিএম সিস্টেমটার আমাদের অনেকগুলো পার্ট আছে। সেই পার্টগুলো কি কি? এই পার্টগুলো কি? আমাদের এই পার্টগুলোকে আমরা এক একটা মডিউল বলতেছি। এই মডিউলগুলোর কি হচ্ছে? এই মডিউলগুলোর ইন্ডিভিজুয়াল আবার ফাংশনালিটিস আছে। সেই ফাংশনালিটিসগুলো আমরা এই যে ধরেন একটা ক্লাইমেট কন্ট্রোলের মধ্যে, এই জায়গায় ক্লাইমেট কন্ট্রোলের মধ্যে মডিউল ভিউ এক্সাম্পল দেওয়া আছে। এই মডিউল ভিউগুলোর আপনাদের এই এক্সাম্পলগুলোর মধ্যে আমাদের কাজ কি থাকবে? এরপরে আসবে হচ্ছে ধরেন কার্ড রিডারের কাজটা কি? সে আগে রিড করবে। তার যদি আমরা অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা চিন্তা করি, এখান থেকে যদি আমরা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম কোথায়? অ্যাক্টিভিটি ডায়াগ্রাম বা ইউজ কেস ডায়াগ্রাম, যে কোনো একটা ডায়াগ্রাম দিয়ে আপনারা এই জিনিসটাকে, স্যার উপর ওই যে উপরে অ্যাক্টিভিটি স্যার ডায়াগ্রাম। সবার উপরে স্যার। হ্যাঁ, এই জায়গায় আচ্ছা, কার্ড রিডারের কাজটা কি হবে? আমরা প্রথমে কি হবে, এই জায়গা থেকে ধরেন স্ট্যান্ড পয়েন্টের থেকে ইনসার্ট কার্ডের পরে ও রিড করে, যে কার্ডটা যদি ভ্যালিড কার্ড হয় বা এই ধরনের, আপনারা এই ডায়াগ্রামগুলো ডিজাইন করে আসছিলেন না আগে একটা সিস্টেমকে, ইউজার ফ্লোটা কিভাবে কাজ করতেছে সেই জিনিসটা পার্টটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। আমি আপনাদেরকে ফিজিক্যাল ক্লাস হইলে এই ডায়াগ্রামগুলো হাতে ধরে আপনাদেরকে আরেকবার একটু দেখাই দিতাম, বাট যেহেতু ফিজিক্যাল ক্লাস হইতে পারলো না, সেক্ষেত্রে আপনারা এই ডায়াগ্রামগুলো পড়ে আসছেন, এটা আপনাদের টাফ কিছু না। কিন্তু আজকের আমাদের ক্লাসের লেকচারের মধ্যে এই জিনিসগুলো, এই দুইটা লেকচার। আচ্ছা, এখানে দেখেন আপনাদেরকে কম্পোনেন্টস অ্যান্ড কানেক্টর, এই যে ইন্টিগ্রেটরের একটা পার্ট ছিল না, আমরা যখন এই পার্টটা পড়ছিলাম প্রসেস ভিউতে, যে আমাদের ভিউয়ারকে ইন্টিগ্রেটরস মানে এক জায়গায় আমরা একটা সিস্টেমের সাথে কিভাবে আসলে এই প্রসেসটা কমিউনিকেট করতেছে বা কানেক্ট করতেছে, সেই পার্টটা ধরেন এটা আমার একটা কম্পোনেন্ট বলতে আপনাদের মাথায় যে কম্পোনেন্ট আসে সেই কম্পোনেন্ট চিন্তা করতে পারেন। যে ধরেন আমার এটা একটা লগ ইন কম্পোনেন্ট, এখনো আমি রিকোয়ার্ড ইন্টারফেসটা কি? আমি যে হোম পেজে যাইতে চাচ্ছি সেই রিকোয়ার্ড ইন্টারফেস। যেমন ধরেন এই জায়গায় একটা এক্সাম্পল দেওয়া আছে, কাস্টমার রিপোজিটরি একটা কম্পোনেন্ট, অর্ডার সিস্টেম একটা কম্পোনেন্ট, ইনভেন্টরি সিস্টেম আরেকটা কম্পোনেন্ট। বাট যখন এরা একটার সাথে কমিউনিকেট কিভাবে করতেছে? পোর্টের মাধ্যমে বা একটা ইন্টারফেসের মাধ্যমে একটার সাথে আরেকটা কমিউনিকেট করতেছে। যেরকম আমরা ইম্পোর্ট ওই ক্লাসের নাম দিয়ে ইম্পোর্ট করি, সেটা একটা ইন্টিগ্রেটর বলতে পারেন, একটা ইন্টিগ্রেটরের কাজ। বা আমরা পোর্ট নাম্বার দিয়ে স্পেসিফিকভাবে কোনো ওয়েব অ্যাপ্লিকেশনের পোর্ট নাম্বার দিয়ে কমিউনিকেট করতে চাই, সেটাও হইতে পারে। ধরেন এই কাস্টমার রিপোজিটরিটা অন্য আরেকটা কোম্পানির, হইতে পারে না? যে আমার একটা থার্ড পার্টি একটা কোম্পানি, তার একটা কাস্টমার রিপোজিটরি যে একটা সফটওয়্যার বানাইছে, আমি এখন অর্ডার সিস্টেম একটা বিল করছি আমার কোম্পানির জন্য, কিন্তু আমি কাস্টমার রিপোজিটরিটাকে ক্রিয়েট করতে চাচ্ছি না। সেক্ষেত্রে আমার কাজটা কি হবে? সেই কোম্পানির সাথে আমার কমিউনিকেট করতে হবে। কমিউনিকেট করার সময় আমি কিভাবে কমিউনিকেট করব? ও তখন আমাকে বলে দিবে ওর পোর্ট অ্যাড্রেসটা, বলবে যে তুমি 8080-তে তুমি আমার সাথে কমিউনিকেট করতে পারবা। এই যে দেখেন এইগুলো হচ্ছে সুইচের মতো, সে তার একটা পোর্ট থেকে আরেকটা সাইডের পোর্টের সাথে কমিউনিকেট করতেছে। এই যে দেখেন পোর্টের কমিউনিকেশনটা হচ্ছে, তার মানে এই জিনিসটাতে হচ্ছে আমাদের কম্পোনেন্ট অ্যান্ড কানেক্টর ইউএমএল নোটেশন।
যে কম্পোনেন্ট অ্যান্ড কানেক্টররা কিভাবে কাজ করে। আমরা এতদিন খালি কম্পোনেন্ট পড়ে আসছিলাম বা ইন্টিগ্রেটরের কথা বলে আসছিলাম। আসলে কাজগুলো করে কিভাবে, ধরুন আমার একটা মডিউল আছে, সেই মডিউলের সাথে আইদার আমি পোর্ট নাম্বার দিয়ে বা ইন্টারফেসের মাধ্যমে আমি একটা আরেকটার সাথে কমিউনিকেট করতে পারি। ক্লিয়ার স্যারেরা? জি স্যার। এই জায়গায় আরো কিছু ভিউয়ের কথা বলা আছে, সাপ্লিমেন্ট এক্সাম্পল দেওয়া আছে, আপনাদের আরো ক্লিয়ার এক্সাম্পল দেওয়া আছে এই জায়গায় মডিউল ভিউয়ের। এই এক্সাম্পলগুলো ইউজ কেস ডায়াগ্রাম, ইউএমএল ডায়াগ্রাম, এই ধরনের এই জিনিসগুলো এই জায়গায় দেওয়া আছে। আজকের ক্লাসের লেকচারটা হচ্ছে তাহলে আমাদের আজকে আমরা লেকচার 4 দেখলাম। আচ্ছা, এর পরের দিন আমরা দেখব হচ্ছে লেয়ার আর্কিটেকচার, যেটার আপনাদের মনে আছে কিনা সেকেন্ড ক্লাসে আমি 4-5টা আর্কিটেকচার পড়াইছিলাম, মনে আছে? পাঁচটা স্যার। চারটা আমরা প্রথম ক্লাসের দিকে মনে হয় আমরা 4টা প্রসেস এন্ড ভিউতে মনে হয় এই লেকচারে না, লেকচার স্লাইড 2. স্যার ওই যে ব্ল্যাক বক্স, তারপরে হলো লেয়ার, তারপরে হ্যাঁ ওইটা এক্স্যাক্টলি হ্যাঁ, ওইখানে আমরা যে লেয়ার্ড আর্কিটেকচারটা আছে সেই লেয়ার্ড আর্কিটেকচারটা আমরা বাকিগুলো পড়বো না, আমরা সেখান থেকে হচ্ছে লেয়ার্ড আর্কিটেকচারটা পড়বো, সেটার ইন ডিটেলস। এটাতে হচ্ছে আপনাদের এই পার্টটা দেখছেন, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ইন ডিটেলস লেয়ার আর্কিটেকচারটা পড়বো। আর আরেকটা আর্কিটেকচার পড়বো হচ্ছে ব্রোকার আর্কিটেকচার। এই দুইটা আর্কিটেকচার মানে এই দুইটা টপিক পড়া হইলেই আপনাদের মিডের সিলেবাস আল্লাহর রহমতে শেষ বলা চলে। মিডের মধ্যে আপনাদের এই পর্যন্ত হচ্ছে লেকচার 8 পর্যন্ত হচ্ছে মিড টার্ম। ক্লিয়ার স্যারেরা? জি স্যার। সো আশা করতেছি সামনের দুইটা ক্লাস যেটা আছে সেই দুই ক্লাসে আমরা ওই জিনিসগুলো কমপ্লিট করতে পারবো। যেদিন আপনাদের ক্লাস টেস্ট হবে নেক্সট ক্লাসে, মনে হয় নেক্সট রবিবার, রাইট? রবিবারে আপনাদের স্যারেরা প্রিপারেশন নিয়ে আসবেন। ক্লাস টেস্টের পরেও 30 মিনিটস হইলেও ক্লাস নিব আমরা। লেয়ার আর্কিটেকচারের প্রায় 5-7টা স্লাইড আছে, সেই স্লাইডটা জাস্ট খালি একটু আমরা ওভারভিউ করে শেষ করে দিব। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আজকে যা আমি পড়াইলাম আপনারা নিজেরা দেখতে পারেন, দেখে যদি কোথাও বোঝার সমস্যা হয়ে থাকে, বুঝতে পারেন নাই বা সমস্যা হচ্ছে, আমার রুম নাম্বার জানেন, আমাকে কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন, আমি আবার আপনাদেরকে বুঝাই দিব বা নেক্সট ক্লাসে আমি আরেকবার ট্রাই করব রিক্যাপ করে দেওয়ার, বাট এটার চান্সেস খুব কম। বাট আপনাদের স্পেসিফিকভাবে কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাই দিতে পারেন। ঠিক আছে? আজকে কি 17 তারিখ? জি স্যার। ওকে, সো অ্যাটেন্ডেন্স 1115